লম্বা ছুটির পর খুলেছে রাজধানীর সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যেতে চাই বৃষ্টির কাছে। বৃষ্টি, দীর্ঘ ছুটির পর পাঠ্যক্রমে গতি ফেরাতে শিক্ষকরা কি বলছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলার কথা, সেটি কি হয়েছে জানাবেন। যুথিকা, দীর্ঘদিন লম্বা ছুটির পরে যে পাঠদানের যে একটা ব্যাঘাত ঘটেছিল, ঘাটতি দেখা দিবে মনে করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এরই মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে জায়গা থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কিছু শিক্ষণীয় কার্যক্রমের কিন্তু আমরা জানি যে এখানে ত্বরান্বিত করা হয়েছে। আর যে পরিষ্কার পরিচ্ছন্নের কথাটা আমরা জানিয়েছিলাম যে সরকার কর্তৃক যে পরিচ্ছন্নতার কথা বলেছে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করার জন্য, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি স্কুলের আঙিনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবং অভিভাবকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ক্লাসরুমের যে পরিবেশগুলো, বেঞ্চ থেকে শুরু করে সবকিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। কর্তৃপক্ষরা যেমন জানাচ্ছেন তেমনি আমরা অভিভাবকদেরকেও কিন্তু এই সত্যতা জেনেছি। তারা বলছেন যে এই নিয়ে তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, তবে আশা করবে যে আরও যেন সামনের পরিবেশগুলো রয়েছে, যেমন বাগান এবং যে গেটের যে পরিবেশগুলো, সেগুলো যেন ঠিকঠাক করে রাখা হয়। সেই জায়গা থেকে অভিভাবকদের একটি চাহিদা রয়েছে। তবে কর্তৃপক্ষরা বলছেন যে তারা শিক্ষার্থীদের যে মনোবল এবং তাদের যে শারীরিক যে অ্যাক্টিভিটিস কারিকুলামগুলো রয়েছে, শিক্ষণীয় কারিকুলাম রয়েছে, সেগুলো সব কিছু মিলিয়ে কিন্তু তারা ঠিকভাবে কিন্তু করার চেষ্টা করছে। আর শিক্ষা যেন আরও ত্বরান্বিত হয়, শিক্ষার পরিবেশ যেন আরও উন্নত হয়, সেজন্য কর্তৃপক্ষরা যেটা প্রয়োজনীয় সেটা করবেন। আমরা এখন চলে যাব আসলে অন্য জায়গায়, শুনবো আরেক প্রতিনিধির কাছে সেই জেলায় আসলে কি চলছে। মারুফ। রাজশাহীতেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকে এখানে শিক্ষার্থীরা 1.5 মাস পরে তাদের যে শিক্ষাঙ্গনে সেখানে ফিরে এসেছেন এবং তাদের মধ্যে এক ধরনের কিন্তু আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আসলে তারা আসার পরপরই তাদের যে এতদিন পরে ক্যাম্পাসে আসা এবং তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের দীর্ঘ সময় পরে দেখা, এখানে মনে হচ্ছে যে তারা একসঙ্গে আবারও পুনরায় এই মাঠে একসঙ্গে খেলাধুলা করবেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে লেখাপড়া সেটি চালিয়ে যাবে। সকাল থেকে কিন্তু তারা তাদের মা বাবার হাত ধরে ধীরে ধীরে কিন্তু এই প্রতিষ্ঠানে ঢুকতে থাকে। আমরা এখন যে প্রতিষ্ঠানে আছি এটি রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এটি মূলত শহরের একদমই কাছাকাছি, যার কারণে এখানে 950 জন শিক্ষার্থী কিন্তু একই সঙ্গে এখানে পাঠদান কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করে। এখানে শিক্ষক যারা আছেন তারাও বলছেন যে শিক্ষার্থীরা যেহেতু টানা ছুটির পরে এই প্রাঙ্গণে ফিরে এসেছেন, তাদের নার্সিং করা এবং তাদের যাতে আরও আগের মতো পড়াশোনায় রূপে ফিরে নিয়ে আসা যায়, সেই জন্য যাবতীয় কিন্তু তারা উপদেশমূলক বার্তা কিন্তু দিলেন। কিছুক্ষণ আগে তারা তাদের একাডেমিক কার্যক্রম শুরুর আগে যে অ্যাসেম্বলি, জাতীয় সঙ্গীত এবং শপথ পাঠ গ্রহণ সেটি কিন্তু তারা সারিয়ে নিয়েছেন এবং তাদের শারীরিক কসরত বৃদ্ধি করার জন্য তাদের যে সব ব্যায়াম আছে সেগুলো কিন্তু তারা করলেন। এবং পাশাপাশি আমরা এখানে কিছু তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে ঈদ আনন্দ সেটি আসলে অনেকটাই আনন্দময় ছিল। পরিবার নিয়ে দীর্ঘ সময় তারা কিন্তু এবার ছুটিতে কাটিয়েছেন, যার কারণে তাদের ভিতরে নতুন যে সতেজতা সেটি কিন্তু নিয়েই আবারও তারা কিন্তু পড়ার টেবিলে ফিরে এসেছেন এবং আবারও তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে কিন্তু ফিরে এসেছেন। এবং এখান থেকে তারা তাদের ধীরে ধীরে যে তাদের উন্নয়নের সিঁড়ি বেয়ে তারা সামনের দিকে ধাবিত হবেন, তারই স্বপ্ন বুনার জন্যই কিন্তু তারা মূলত এই প্রতিষ্ঠানগুলোতে আসছেন। রাজশাহী নগরী সহ রাজশাহীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোর চিত্রই কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি, কারণ শিক্ষার্থীদের মনের ভিতরে যেসব স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু তারা এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে যাতে আগামীতে গড়ে ওঠেন এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার অভিভাবক এবং শিক্ষকদের। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা সবশেষ তথ্য। দীর্ঘ ছুটির পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।